রাধে রাধে। বিশেষ একটি আকর্ষণ আমরা আপনাদের কাছে তুলে ধরতে চলেছি, যা হচ্ছে আমাদের সনাতন ধর্মের জন্য শ্রীমদ্ ভাগবত গীতা। আগামীকাল গিয়েছেন আমাদের শ্রীমদ্ ভাগবত গীতা জয়ন্তী। আজ সেই গীতা জয়ন্তী উপলক্ষে আমরা ভগবান শ্রী গোবিন্দের কাছে ভোগ নিবেদন করেছি এবং গীতা জয়ন্তীতে আমাদের শ্রীমদ্ যত গীতা আছে, যত গ্রন্থ আছে, আজ যে আমাদের কলকাতা ব্রিগেডে চলছে বিশেষ একটি অনুষ্ঠান, যে 5000 কণ্ঠে শ্রীমদ্ ভাগবত পাঠ। আপনাদের সকলের কাছে বিনীত নিবেদন, আমি আসছি, আপনারা আসছেন তো? আমাদের সনাতন ধর্মের দিকে সকলে ধ্যান দিন, সকলে সনাতন ধর্মের দিকে, সন্তানদের দিকে, আমাদের ধর্মের দিকে সকলে একত্রিত হয়ে ভগবানের কথা বলুন, ভগবানের গুণকীর্তন করুন, শ্রীমদ্ ভাগবত পাঠ এবং গোবিন্দের উপাসনা সকলে করান। এই বলে আমি আমার লাইভটিকে শুরু করেছি। সকলের কাছে বিনীত নিবেদন একটাই কথা, আপনারা সকলে আপনাদের সন্তানদের শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করুন, ভগবানের গুণকীর্তন সবাই মিলে করুন এবং নাম কীর্তন, যে আমাদের পুরুষোত্তম রাম অযোধ্যায়, যিনি অযোধ্যায় জন্ম নিয়েছেন বা এসেছেন, বা তার মন্দির আমরা আবার ফিরে পেয়েছি, তিনাকে আবার তার জন্মভূমিতে নিয়ে আসতে পেরেছি। আমরাও চাইছি আমাদের গীতা, শ্রীমদ্ ভাগবত গীতা, যে ভগবানের মুখশ্রুত বাণী, এই যে আমাদের কলকাতা ব্রিগেডে আজকের 5000 কণ্ঠে ভাগবত পাঠ হবে। আপনারা সকলে মিলে অংশগ্রহণ করুন আর ভাগবত কথা, ভগবান গুণকীর্তন সকলে মিলে করুন। রাধে রাধে। আমি চলেছি আজ আমাদের গোবিন্দ, আদি গোবিন্দ, যিনি সচ্চিৎ আনন্দ, যিনি বিগ্রহ, তারই মন্দিরে। দেখুন, তাকে আমরা তো দেওয়ার মতন আমাদের কিছুই ক্ষমতা নেই, তথাপি কালকেরে গিয়েছেন একাদশী মোক্ষদা, আজ হচ্ছে মহাদ্বাদশী। সেই উপলক্ষে রাধা গোবিন্দের কাছে ভোগ নিবেদন করা হয়েছে। রাধা ঠাকুরানীকে আজ ভোগ নিবেদন করে তাকে ভোগ পৌঁছে দেওয়া হয়েছে। তার ভোগ তিনি গ্রহণ করবেন এবং তিনি ভোগ গ্রহণ করার পরে আমরা সকলে তারই প্রসাদ গ্রহণ করব। আপনারা সকলে ভগবানের গুণকীর্তন করুন। হরে কৃষ্ণ যে মূল মন্ত্র আমাদের ধর্মের জন্য, আপনারা সকলে লক্ষ্য রাখুন। হরে কৃষ্ণ যে মূল মন্ত্র, যে নাম, তারকব্রহ্ম নাম, আপনারা সকলে করুন। সকালে উঠে ভগবানের গুণকীর্তন করে ভগবানের কথা